তো বন্ধুরা দেখো, আমার আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে একটা গল্প শোনাতে চাই, তাই আজ চলে আসলাম সেই গল্পটা নিয়ে। তো দেখো, তোমরা যদি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কিছু শিখতে পারবা। আমি এই কথাটা গ্যারান্টি দিয়ে কেন বলতে পারি জানো? কারণ যেই গল্পগুলো জীবন থেকে নেওয়া হয় সেই গল্পগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আর আজকে আমি যে গল্পটা শেয়ার করব এটা একজন মানুষের জীবন থেকে নেওয়া। তাই বন্ধুরা, তোমরা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই কিছু শিখতে পারবা। আর ভিডিওটা শেষে এটা বুঝে যাবা যে এই গল্পটা কার জীবন থেকে নেওয়া। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে তিনজন বন্ধুকে নিয়ে আমাদের এই গল্পটা। একটা জায়গায় তিনজন বন্ধু থাকতো। তাদের মধ্যে একজন ছিল ধনী, অর্থাৎ তার আর্থিকভাবে কোনো অভাব ছিল না। আর একজন ছিল মধ্যবিত্ত, যার না অভাব ছিল না অনেক ধনী ছিল। এবং 3 নম্বর যে বন্ধুটা ছিল সে ছিল খুবই গরিব, তার আর্থিকভাবে খুবই অভাব ছিল। তো বন্ধুরা, এই তিনজন সবসময় একই সাথে ঘোরাফেরা করতো, যে কোনো কাজ একসাথেই শুরু করত। তো এমনইভাবে তারা একদিন সিদ্ধান্ত নিল যে ফ্রি ফায়ার গেমটা খেলবে। তো বন্ধুরা, যেই ব্যক্তিটা ধনী ছিল তার কাছে 8 জিবি র্যামওয়ালা একটা ফোন ছিল, এবং যে মধ্যবিত্ত ছিল তার কাছে 6 জিবি র্যামের একটা ফোন ছিল, এবং যে গরিব ছিল তার কাছে 4 জিবি র্যামের একটা ফোন ছিল। তো যেই কথা সেই কাজ, তারা তিনজনই ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করলো। আর বন্ধুরা, তোমরা সবাই খুব ভালোভাবে জানো এটা এমন একটা গেম যার কাছে টাকা পয়সা থাকবে, যে ভালোভাবে টপ আপ করতে পারবে সেই হবে এই গেমটার কিং, অর্থাৎ রাজা। তাই বন্ধুরা, যে ধনী ছিল তার কাছে টপ আপের টাকার কোনো অভাব ছিল না। সে ইচ্ছা মতো টপ আপ করতো, ভালো ভালো গান স্কিল নিত, ভালো ভালো ক্যারেক্টার স্কিল নিত, যার জন্য তার খেলা একটু হলেও সবার থেকে এগিয়ে থাকতো। এবং যে বন্ধুরা মধ্যবিত্ত ছিল, তার যে টাকাটা ইনকাম হতো সেটা তার সংসার চালাতেই কিন্তু চলে যেত। তার আর কোনো বাড়তি টাকা থাকতো না যে যেটা দিয়ে সে টপ আপ করবে বা নতুন নতুন গান স্কিন বা ক্যারেক্টার স্কিল নেবে, যার জন্য সে বন্ধুরা একটু হলেও পিছিয়ে থাকতো। তো ওই মধ্যবিত্ত ছেলেটার মনে একটা জিনিস কাজ করত যে ও কেন ভালো খেলে, আমি কেন ভালো খেলতে পারি না, ওর টাকা আছে বলে ও উপরে উঠে যাচ্ছে, আমি কেন পারছি না। এই জিনিসটা ওর মধ্যে সবসময় কাজ করত। এবং বন্ধুরা, যে গরিব ছিল সে কি করত, সে টপ আপ কিছু করতে পারতো না। সে কি করতো, যেই জিনিসগুলো ফ্রিতে দিত সেই জিনিসগুলো নিত। এবং বন্ধুরা, সে নিজের কাছে খুবই সুখী ছিল, এবং সে মনে করতো আমি যা খেলছি এটাই অনেক কিছু আমার জন্য, কারণ আমার কাছে না আছে গান স্কিন, না আছে ক্যারেক্টার স্কিল, কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি এবং আমি সবার থেকে ভালো খেলছি। সে তার নিজের মনের কাছে সবটা দিয়ে সুখী ছিল। তো বন্ধুরা, এমন করতে করতে বেশ কিছুদিন পার করে ফেললো তারা, এবং একটা পর্যায়ে যে তাদের তিনজনের লেভেল 62 আপ হয়ে গেল। তো বন্ধুরা, এমন চলতে চলতে তারা একটা পর্যায়ে যে ভাবলো যে অনেক তো হলো গেম পেলে, এবার তাদের একটা করে ইউটিউব চ্যানেল খোলা উচিত। তো বন্ধুরা, যেই কথা সেই কাজ, তারা তিনজনই একটা করে ইউটিউব চ্যানেল খুলে ফেললো। এবং ইউটিউব চ্যানেল খোলার পরে যেটা হয়, যে যার মতো ভিডিও আপলোড করা শুরু করে দিল। সবার তখন একটাই লক্ষ্য যে কে একজন ইউটিউবার হতে পারে। সবার একটাই লক্ষ্য কাজ করছিল যে তাদের একজন বড় ইউটিউবার হতে হবে বা একজন এস্টাবলিশ ইউটিউবার হতে হবে। সেই জন্য তারা রেগুলার ভিডিও আপলোড করা শুরু করে দিল। তো বন্ধুরা, এমন কিছুদিন চলার পরে যেই বন্ধুটার টাকা ছিল, অর্থাৎ যে ধনী ছিল, সে কি করলো, একজন বড় ইউটিউবারের কাছ থেকে তার চ্যানেলটা প্রমোট করিয়ে নিল। এবং বন্ধুরা, প্রমোট করার দরুন তার রাতারাতি সাবস্ক্রাইবার হয়ে গেল 10,000। আর এই 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। সে আর কাউরে দাম দিত না। সে সবাই বলতো আমি এখন একজন ইউটিউবার হয়ে গিয়েছি, আমার দেখো 10,000 সাবস্ক্রাইবার, আমি আর কারোর সাথে খেলবো না। আরে তোরা তো বর্তদের সাথে কেন খেলবো, তোদের মাত্র 90 জন সাবস্ক্রাইবার, তোদের মাত্র 100 জন সাবস্ক্রাইবার, তোদের সাথে খেলবো না। তো বন্ধুরা, এমন চলতে চলতে সেই ধনী বন্ধুটা এদের থেকে আলাদা হয়ে গেল, এবং যে মধ্যবিত্ত বন্ধুটি ছিল তার মধ্যে একটা
অস্থিরতা কাজ করতে শুরু করলো। সে সব সময় ভাবতে লাগলো যে যা, ও উঠে গেল, ও ইউটিউবার হয়ে গেল, ওর 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, আমার মাত্র 100 জন সাবস্ক্রাইবার, আমার কি হবে? আমি তাহলে ইউটিউবার হতে পারলাম না, আমার কি হলো? আমি কেন উঠতে পারলাম না? আমি কেন ওর মতো হলাম না? তো এই চিন্তাগুলো তার মাথায় 24টা ঘন্টা ঘুরপাক খেতে লাগলো এবং একটা সময় যে সে ডিপ্রেশনের মধ্যে চলে গেল। আর সে ভাবলো যে ইউটিউবিংটা হয়তো তার জন্য না, অর্থাৎ তাকে দিয়ে ইউটিউবিংটা আর হবে না, এবং সে সবার আগে ইউটিউবটা ছেড়ে দিয়ে চলে গেল। এবার আসি গরিব বন্ধুটার কথায়, অর্থাৎ যেই বন্ধুটা গরিব ছিল এবং যার সাবস্ক্রাইবার মাত্র 92টা ছিল। সে সবসময় ভাবতে থাকতো যে আমাকে কিছু একটা করতেই হবে, সবাই যদি ইউটিউবার হতে পারে তাহলে আমিও পারবো। আমার না হয় টাকা নেই, কিন্তু আমি আমার যোগ্যতা দিয়ে ঘুরে দাঁড়াবো। সে সবসময় মানুষকে ফলো করত, তাদেরকে দেখে শিক্ষা লাভ করত এবং সেটা তার নিজের জীবনে অ্যাপ্লাই করত, তার নিজের ভিডিওগুলোর মধ্যে অ্যাপ্লাই করত। কিন্তু তার মনে এটা কখনো হয়নি যে ও কেন উঠে যাচ্ছে, আমি কেন পারছি না। তার মনে সবসময় একটা জিনিস ঘুরতো যে ওর আজকে হচ্ছে, আমার হয়তো 2 দিন পরে হবে, কিন্তু আমারও একদিন হবে। তো এমন করতে করতে 5টা মাস কেটে গেল। এখন বন্ধুরা, সেই ধনী যে ব্যক্তিটা, তার সাবস্ক্রাইবার ছিল 10,000 থেকে 13,000, কিন্তু তার না আর ভিডিওতে ভিউ আসতো না, কারণ তার চ্যানেলে যে অডিয়েন্স বা তার চ্যানেলে যে দর্শকগুলো এসেছিল সেটা একটা লোকের কথাই, তাকে ভালোবেসে আসেনি। আর বন্ধুরা, টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না। টাকা দিয়ে সে সাবস্ক্রাইবার কিনতে পেরেছে, কিন্তু সেই সাবস্ক্রাইবারদের মনটা জয় করতে পারেনি, অর্থাৎ ভালোবাসা অর্জন করতে পারেনি। তাই তার ভিডিওতে দিন দিন ভিউজ কমতে থাকে এবং ওয়াচ টাইম কমতে থাকে। একটা পর্যায়ে যে সে ডিপ্রেশনের মধ্যে চলে যায় এবং সে আর ভিডিও আপলোড করতে পারে না, বা ভিডিও আপলোড করার উৎসাহ তার মধ্যে আর থাকে না। সেও সেই মধ্যবিত্ত ফ্যামিলির বন্ধুটার মতো ইউটিউবিংটা ছেড়ে দিয়ে চলে যায়। তার ইউটিউব স্বপ্নটা ওই 13,000 সাবস্ক্রাইবার নিয়েই থেমে যায়। এখন যে গরিব বন্ধুটি ছিল, সে কিন্তু ভিডিও আপলোডই করে যাচ্ছে, সবার কাছ থেকে শিখছে, নিজের জীবনে অ্যাপ্লাই করছে, আর নিজের উপরে বিশ্বাস রাখছে যে সেও একসময় কিছু একটা করতে পারবে। এমন করতে করতে তার চ্যানেলে যখন 143টা ভিডিও হয়ে গেল, তখন হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। কারোর সাহায্য ছাড়া তার প্রথম একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। তো বন্ধুরা, এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। সে ওই যে এতদিন ধরে মানুষের কাছে শিক্ষা অর্জন করে ভিডিও ছেড়েছে না, সেই জন্য তার একটা ভিডিও ভাইরাল হয়ে থেমে থাকেনি, তার চ্যানেলের মিনিমাম 7-8টা ভিডিও ভাইরাল হয়ে যায়। সে একটা ইতিহাস গড়ে ফেলে, সেটা হচ্ছে কারোর সাহায্য ছাড়া রাতারাতি তার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখ পার হয়ে যায়, যেটা ছিল একটা অবিশ্বাস্য ব্যাপার। তারপর থেকে ওই গরিব বন্ধুটার আর হয়তো পিছন দিকে ফিরে তাকানো লাগবে না, কারণ সে ভালোবাসাটা টাকা দিয়ে কিনেনি, সে তার সাবস্ক্রাইবারদের মন ভালোবাসা দিয়ে অর্জন করেছে এবং তার সাবস্ক্রাইবাররা তার পাশে সবসময় থাকবে, এটা সে সবসময় মনে করে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। এবার বলি এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম। তো বন্ধুরা, যেই বন্ধুটি ধনী ছিল, অর্থাৎ যার টাকা পয়সার অভাব ছিল না, যে প্রথম 13,000 সাবস্ক্রাইবার করে ফেলেছিল, তার মধ্যে না অহংকার জিনিসটা কাজ করত। সে সবসময় অহংকারী ছিল, কারণ সে যখন একটু বড় হয়ে গেল, তার মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আসলো। সে কাউরে দাম দিত না, কাউরে পাত্তা দিত না, এটাকে অহংকার বলে। আর অহংকারী মানুষ একটা নির্দিষ্ট সময় পরে থেমে যায়, তার পক্ষে আর কিছু করা সম্ভব হয় না, যেটা আমাদের ধনী বন্ধুর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। এবার যে মধ্যবিত্ত ছিল, সে বন্ধুরা হিংসুটে ছিল, সে বন্ধুরা সবসময় হাই হুতোষ করত যে যা, ওর হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না, আমার কেন হচ্ছে না। এর জন্য বন্ধুরা সে কিন্তু জীবনে সফলতাই পেল না, তার জীবনটা ওখানেই থেমে গেল, তার স্বপ্নটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এবং বন্ধুরা, যে গরিব ছিল, সে সবসময় নিজের উপর আত্মবিশ্বাসী ছিল, সে কখনো মানুষকে দেখে হিংসা করতো না বা অহংকারী ছিল না, সে সবসময় মানুষকে দেখে শিখত, যার কারণে সে আজকে সফল হতে পেরেছে। দেখো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখো বন্ধুরা, তুমি যদি পথের শুরুতে দাঁড়িয়ে ভাবতে থাকো যে এই পথটার শেষটা কোথায়, তাহলে আমি আজকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি ওই পথের শেষে কখনো পৌঁছাতে পারবা না।
তোমাকে ওই পথের শেষটা বের করার জন্য তোমাকে পথে নেমে যেতে হবে, হাঁটতে শুরু করে দিতে হবে। একটা সময় দেখবা ওই পথটাই তোমার পথের দিশা হবে, অর্থাৎ পথের শেষটা দেখিয়ে দেবে। আর বন্ধুরা, আর একটা কথা মাথায় রাখবা যে তোমার সামনে যখন দেখবা খুব বেশি বাধা আসছে, তখন মনে করবা সফলতা তোমার থেকে আর বেশি দূরে নেই। কারণ একটা পথের শেষেই সব থেকে বড় বাধাগুলো থাকে। আর তুমি যদি সেই বাধাগুলো একবার পার করে ফেলতে পারো, তাহলে তোমাকে আর পিছন ঘুরে তাকানো লাগবে না। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যে গল্পটা শুনলে, এটা সম্পূর্ণভাবে আমার জীবন থেকে নেওয়া। অর্থাৎ 3 নম্বর যে ক্যারেক্টারটা ছিল, যে কিনা গরিব ছিল, ওই ক্যারেক্টারটা সম্পূর্ণ আমার সাথে মেলে, শুধুমাত্র একটা ছোট্ট কথা ছাড়া। সেটা হচ্ছে আর্থিক অবস্থা খুব খারাপ। বন্ধুরা, আমাদের আর্থিক অবস্থা খুব একটা খারাপ না, আবার অনেক বেশি ভালো না। তা বাদে বন্ধুরা, এটা আমার সাথে সম্পূর্ণভাবে মিল রেখে এই গল্পটা আমি বললাম তোমাদের কাছে। তো বন্ধুরা, এবার বলি, গতকাল কমিউনিটি ট্যাবে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার কি কি গুণ আছে, দেখি তোমরা বলতে পারো কিনা। তো বন্ধুরা, তোমরা সবাই মিলে আমাকে লেগে গিয়েছো যে গান আর নাচে পারদর্শী, এটা প্রমাণ করতে। তো বন্ধুরা, আমি খালি গান নাচ না, আমি গান, নাচ, খেলাধুলা, পড়ালেখা, বক্তৃতা, আবৃত্তি, প্রায় সব কিছুই পারি, এবং যেটার প্রমাণ তোমরা আস্তে আস্তে অবশ্যই পেয়ে যাবা। আর আরেকটা কথা বন্ধুরা, তোমাদের আমি ঘোষণা দিতে চাই, তোমরা যদি আমার 200কে সাবস্ক্রাইবার করে দিতে পারো, তাহলে আমি তোমাদের সামনে ওয়াও করে একটা ড্যান্স ভিডিও আপলোড করব। আর যেটা মনে হয় ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে বিরল হবে, কারণ আমার জানা মতে এখনও কোনো ফ্রি ফায়ার ইউটিউবার বা গেমিং ইউটিউবার তার ড্যান্স ভিডিও আপলোড করেনি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে ফেলো, আর কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ফেলো, আর আমাদের ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।